ওই নদীর কিনারায় প্রাণ বিসর্জন দিই। না না রমণী না, প্রাণ বিসর্জন দিও না, সেটা মহাপাপ। তাই বলছি কি জানো, তুমি চলো না, আমি তোমাকে তোমার শ্বশুর শাশুড়ির কাছে বুঝিয়ে দিয়ে আসবো। না না, আমি এখানে কখনো যাব না, কারণ কারণ আমি প্রতিজ্ঞা করে এসেছি ওখানে কখনো ফিরে যাব না। আচ্ছা বেশ, তুমি এখন বাড়িতে যাবে না, ঠিক আছে? আচ্ছা তুমি চিন্তা করে দেখো তো এর আশেপাশে তোমার কোনো আত্মীয় বাড়ি আছে কিনা? কিন্তু আত্মীয় আছে, কিন্তু সে তো বহুদূর পর্ব। হ্যাঁ, আচ্ছা কোথায়? দেখো আত্মীয় বাড়ি কোথায় জানো? কোথায়? বলেছে সেই চম্পকনগর। আচ্ছা চম্পকনগরে তোমার কেমন আত্মীয় রয়েছে? আমার এই ভগ্নিপতির বাড়ি। ভগ্নিপতি? আচ্ছা, আর তোমার ভগ্নিপতির নাম কি? আমার ভগ্নিপতির নাম এই যে সব ভুলে যাচ্ছি, ভগ্নিপতির নাম হ্যাঁ, ভগ্নিপতির নাম মনে করতে পারছো না? এই না না মনে পড়েছে, দেখো ভগ্নিপতির নাম কি জানো? নাম কি? ভগ্নিপতির নাম চন্দ্রধর্মিনী। চন্দ্রধর? আচ্ছা আচ্ছা, আর তোমার দিদির নাম? দিদির নাম সনকা। সনকা? হাসি কেন বলে তো? আরে হাসো না, তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছো এটাই তো সেই চম্পকনগর। তার মানে আর তুমি এতক্ষণ যার সাথে কথা বলছি হ্যাঁ, সে তো তোমার জামাই বাবু চন্দ্রধর মেনে। তার মানে তুমি তুমি আমার জামাই বাবু। আর তুমি আমার দুষ্টু মিষ্টি শালিকা। আচ্ছা, তোমার দিদির নামটি যদি হয় সনকা, তাহলে তোমার নামটি কি? আমার নাম কনকা। বাহ, সনকার বোন কনকা। আর বিলম্ব না, আর চলো না, আমি এখন তোমাকে নিয়ে আমার সেই সনকার কাছে যাই। ওরে বাপরে, হাসছো কেন? না যাবো না, ওখানে যাব না। কেন? কেন যাব না? কেন? দেখো, আমার যখন দিদির বিয়ে হয় তখন খুব ছোট ছিলাম, এখন তো যথেষ্ট বড় হয়েছি, তাই দিদি দেখলে আমার চিনতে পারবে না। দেখো কনকা, আমি তোমার দিদিকে ভালোভাবেই চিনি। তোমার দিদি সে একটা মেয়ে না। চল, আমার সাথে আমার বাড়িতেই চলো। না জামাই বাবু না, ও জামাই বাবু বড় একটা কথা বলবো। আচ্ছা বলো। ওই বাড়ি বাড়ি দিদির কাছে না গিয়ে চলো না আমরা খানিকক্ষণ অন্য কোথাও বেরিয়ে আসি। কনকা, তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে কনকা। তোমার প্রথম দেখাতে আমার মন প্রাণ তোমার সাথে। জামাই বাবু হ্যাঁ হ্যাঁ কনকা, তাই চলো না, আমরা দুজনই হাঁটতে হাঁটতে বহুদূরে নীল আকাশের নিচে ভেসে যাই। সত্যি জামাই বাবু? হ্যাঁ, বলে ভালোবাসো? খুব খুব ভালোবাসি কনকা। আমি কি তোমায় ভালোবেসে ফেলেছি জামাই বাবু? তুমি যে আমার মনের কথাটা বলে দেবে আমি ভাবতে পারছিলাম না। অবাক হয়ে যাচ্ছি, গাছে দেখছি দু চোখ ভরে দেখেছি গো কনকা, ভালোবাসা ভাষা হয়ে কত কথা যায় যে গো সোনাকে, কনকা, কত কথা যায় যে গো বলে দেখেছি গো ভালোবাসা ভাষা হয়ে কত কথা যায় যে গো সোনাকে বলে দেখেছি গো।
আমার কাছে রয়েছে আমার দেবতা আদিদেব শঙ্করকে সাধনা তুষ্ট করে পাওয়া এই মহাজ্ঞান মন্ত্র অনুযায়ী ও জামাই বাবু দেখি বাহ কি সুন্দরী অপেক্ষানা ও জামাই বাবু ওই দেখো আমি কি বড় বাড়ি ঘুরে বেড়াই তাই বলছিলাম কি ওই অপেক্ষানা যদি আমার হস্তে থাকে তাহলে তুমি নাক করে আসবে না দাও না জামাই বাবু আমার হস্তে পড়ি না হ্যাঁ করে সেই অঙ্গের বিনিময়ে তুমি যদি আমার প্রাণটা চাও আমি আমার প্রাণটা তোমার হস্তে তুলে দিতে পারি আমি তোমাকে দেব না কিন্তু ও জামাই বাবু তুমি না আমি ভালোবাসো ভালোবাসার বিনিময়ে একখানা অপমান করেছি কিনা এত কঠিন আমি ভালোবাসি না জামাই বাবু না এখন থেকে তাই ভেবেছি বাকি জীবনটাকে ওই নদীর জলে আমি নিক্ষেপ করতে চললাম দাঁড়াও করোনা দাঁড়াও সেই অঙ্গের জন্য তুমি তোমার যদি প্রাণ বিসর্জন দিতে দাও আমি দিতে পারি না এসো না তোমাকে যখন ভালোবেসে ফেলেছি এই অঙ্গটি ছাড়া আমি তোমাকে দিতে চাই দেখো তোমার কতগুলো কথা বললাম ও তুমি মনে কিছু করে না ওই অপেক্ষাটা আমার হস্তি পড়ি দাও জামাই বাবু এই আমি বলে দিচ্ছি সাবধান সাবধান ভুল পথে চলছ আবার সঙ্গে চলে এসো ওরে ভুল করে তুই ভুলের কাছে চলিস না রে ভুল করে তুই যতক্ষণ আসবি আমি তোমার জন্য কিনা অপেক্ষা করবো এখানে আমার জন্য অপেক্ষা করো আবার ভালো থাকে বহু দূরে দাঁড়িয়ে নিয়ে আসছে চমৎকার চন্দ্রধর তুই ভেবেছিস আমি তোর শালিকা কর্ণকা এই মনসার গানে মুগ্ধ হয়ে তরুণ দত্ত আমাদের 20 টাকা মনসাকে দান করেছে। আমি তোর পিছু পিছু ছায়া হয়ে গেছি কিন্তু তুই জানিস ওরে চন্দ্রধর আমি তোর কাছে পুজো চেয়েছিলাম কিন্তু ছায়া বিয়ে করতে বলিস না
তবে আমার না না কীর্তিটা দেখা শুধু সবাই দেখতে পাচ্ছ দেখতে সবাই কি দিলে এই সময় তুমি এখানে কেন বাবা নারদের আর সময় আর অসময় আছে কাজটা কিন্তু বড় ভালো করলে না দেখো আমি এবার কি করি আমি কি করলাম না কিচ্ছু করে না তুমি কি ভেবেছো তবে আমি চিনতে পারি না কেউ না চিনতে পারো আমি চিনতে পেরেছি আমি দেখতে এলাম কিন্তু কিছু লাভ করতে পারবে না ছি মনসা ছি আমার লজ্জা করছে না একবার তুমি না মা হ্যাঁ মা তুমি না দেবী হ্যাঁ দেবী একজন মা হই ওই সরকারের সঙ্গে লড়তে করতে না কারণ কারণ কেউ না জানো তুমি জানো আমি কেন এসেছি কিসের জন্য এসেছি না রো এর জন্য যে আমার নিচে নামতে হয় তবে শিখেছি কিন্তু পুজো আমি আদায় করে ছাড়বো মনসা তুমি আমার একটা কথা শুনে মনসা চলো তোমার পিতার কাছে ফিরে চলো না যাবো না। আমি তোমার পিতাকে বলি তোমার পিতা সবার দায়িত্ব নেবে। কোনো দরকার হবে না। নিজের পুজো আমি নিজেই আদায় করে নিতে পারবো না রো। তুমি এ সময় এখান থেকে চলে যাও আমাকে বেশি বিরক্ত করো তাহলে তুমি যাবে না না যাবে না যাবো না যাবো না যাবো না তাহলে কিন্তু আমি চলে যাবো আমি চলে যাবো কোথায় যাবো কোথায় যাবে কোথায় যাবে পিতার কাছে কে কি বলবে কি বলবো আমি যাবো শিব আমাকে শুনাবো শুনাবো চাঁদে সোনাই ঘুরে ঘুরবে পথে পথে শুনাবো চাঁদ সোনা ঘুরে ঘুরবে আমি যাবো নারদের কাছে এর কোথাও কি লাগানো কিন্তু এত চলো তো গেল না আমি জানি তো একবার দেখি দেখি জামাই বাবু তোমায় দেখতে আমি বাবাটাকে কোথাও দেখতে পেলাম ও না জামাই বাবু হ্যাঁ। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম জানো তাই নাকি? আচ্ছা পাগলটাকে যে তাড়তে গিয়েছিলে হ্যাঁ। পাগলটার সঙ্গে দেখা হয়েছে আর আমি কোথাও দেখতে পেলাম না সেটা আমি বুঝতাম হ্যাঁ পাগলটাকে কেমন করে দেখবি জামাই বাবু কেন? পাগলটা তো এখানে এসেছিল তাই নাকি ওই তোমাকে কি বলেছিল কি বললো জানো কি বললো বললো ওই লোকটা কিন্তু মোটেই ভালো না আর তুমি কি বললে জি জামাই বাবু জি এই কথাটা তুমি শুনতে চাইছো আমি না নারী আমি একজনকে ভালোবাসতে পারি ঠিক বলিনি জামাই হ্যাঁ, বাবু ঠিকই বলেছো ও জামাই বাবু তুমি কি ভেবেছো আমি তোমায় ভালোবাসি না জামাই বাবু কেন দেখো না আমার চোখের দিকটা তাকিয়ে তোমায় কতখানি ভালোবাসি তোমার ভালোবাসার ছবিটা আমার চোখে ভেসে বেড়াচ্ছে কিনা চোখে চোখ রেখে যা ইশারায় বুঝি না মুখে না বলা যদি পারে বুঝে না চোখে চোখ রেখে যাও
সত্যি জামাই বাবু ভালো বাসি ও জামাই বাবু এই ভাতে আর কোনো পাগল ঠাকুরকে দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, এই ভাতে আমার হস্তে অগ্নিটা করে দাও জামাই বাবু। বাহ, কি দারুণ লাগছে জামাই বাবু, খুব ভালো লাগছে তাই না জামাই বাবু? ও জামাই বাবু, তোমার একটা কথা বলবো? দেখো, এখানের পথখানা আমি কিছুই চিনি না। তুমি যাবি অগ্রে আর আমি যাবো ঠিক তোমার পেছনে পেছনে। ও জামাই বাবু, আজ রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মনে প্রিয় চাঁদুইরা আকাশের বাতানকে খুলে দিও, আধরাতে তুই কি ভেবেছিস আমি তোর সারিকা? ভালো করে ভেবে দেখো, সনমের কি কোনোদিন তোমার ওখানে আমি হচ্ছিল? এই জন্যই বলি না, পুরুষটা দেখতে বোঝা যাচ্ছে একটা মেয়ে বেবি পড়ি আসল সত্যি ভালো করি ওই চন্দ্রধর তোমার বুঝু মাথা নেই, আমার পাইলুনে হেমনে চন্দ্রধর ভালো করে তাকি রে। ছিঁড়ে নে Oh,
পুষ্পাঞ্জলি দি পিতা মাতা কেমন নিদ্রায় যাচ্ছি আমি যাব কৈলাসে পিতা মাতাকে গিয়ে জাগাবো আর বলবো কত করিতে আহার বলিতে কত করিতে Shut
বলিতে কি নারদ এই অসময় কি মনে করে এই কৈলাস ধামে এসেছো নারদ? নারদের সময় আর অসময় ওগো প্রভু নারদ এই নারদ অভিনয়ে মুক্ত হয়ে আমাদের তরুণ দত্ত 20 টাকা উপহার দিলেন নারদকে। তার সঙ্গে আমাদের এই যে তবলা বাজাচ্ছে তাকে খুশি হয়ে তরুণ দত্ত 20 টাকা মুক্ত দান করেন। কি নারদ প্রভু এই অসময় কি মনে করে এই কৈলাস ওগো প্রভু নারদের আর অসময় কি আছে বলো নারদ বলতে পারো নারদ এই মন্ত্র হবে আমার ভক্তরা সব কুশলে রয়েছে তো? আপনার ভক্তরা সব কুশল রয়েছে কিন্তু কিন্তু কি নারদ রাজত্ব করেছে ঘোর বিপদে কি বলছো নারদ? কি এমন পড়ে রয়েছে সেই ঘোর বিপদে? প্রভু আচ্ছা বলো প্রভু একনিষ্ঠ ভক্ত আপনার কে রয়েছে নারদ এই মন্ত্র হবে আমার পরম ভক্ত রয়েছে সেই চাঁদ সুদাগ ও ঘোর বিপদে সে এমন কি ঘোর বিপদে পড়েছে? ওগো প্রভু আপনার যে মনটা কি করেছে? ধারণ করে ওই মহামন মন্ত্র করি হরণ করে নিয়েছে নারদ তাই থেকে ছুটে ছুটে চলে এলে পারলে না নারদ আসার সময় ওই কুলের মুখকে ধরে রাখতে পারতে আমার কাছে আমি যাই প্রভু প্রভু পারলাম না প্রভু পারলাম না মনে সাজিয়ে আমার ভক্তি কেমন করে চলে বৃষ্টি ধরতে পারে বলতে পারো প্রভু নারদ আমার কাছে আর দেওয়ার কিছু নেই তবে আমার পাশে তোমার মা রয়েছে মায়ের কাছে কিছু উপায় চেয়ে নাও নারদ তাই নাকি প্রভু মা কবে এসেছে গো সকাল সকাল এসেছে নারদ তাই ও গৌরী এলো শিবের ঘরে ও মোদের গৌরী এলো শিবের ঘরে ও গোবিনী হলো চরণ দুটি গোয়াল তাহারা চরণ দুটি ওগনকু পরমা
আসবে কাজল একটিবার দিকে দেখো মা আমার ভারতে জানা জানার কিছু নিয়েছিল আর আমি আমার কাছে তো এই নাজর শুনেছি আমি আমার ভক্তি জানতে থাকি নিয়ে দান করে দিয়ে আসবো আর কোনোদিন তাকে নাগুর স্পর্শ করতে পারবে না তাই নাকি হবে আর তোরা সমস্যা চলে নারো অনেক দূর পর সে বলতে আমাদেরকে নিয়ে চলো আমার ভারতে জন্ম হয়েছে আবার ভাটা গলায় গান তাহলে চলে সমস্যা নেই বেশ তাই কিন্তু মা ওই বসে বসে এলে হবে না নাকি আস্তে আস্তে হবে বসে থাকবে বেশ তাই হ্যাঁ বুঝেছো এখন নেচে নেচে আর মাধুরীকে নেচে নেচে যা হয় নেচে নেচে মহাদেব মহাত্মান মহাদেব মহেশ্বর সর্বমহরম দেব মকরাও মহাদেব মহাত্মান মহাদেব মহেশ্বর সর্বমহরম দেব মকরাও ভক্ত চন্দ্রধর পুনরায় করিলে আমায় সরল শুভ মস্ত শুভ মস্ত শুভ মস্ত ভালো আমি এই বান্ধবের মধ্যে আক্রান্তরা সেই মহামন্ত্র অঙ্গলি আমি হারিয়ে ফেলেছি আমার নিরার্থ করে আমার কিছু দান করুন যাতে আমি পৃথিবীর সমস্ত রাজগণ করিতে পারি ধ্বংস নাকুল থাকবে চিরকাল আমার কাছে আর দেওয়ার কিছু নেই তবে আমার কাছে তোমার মা রয়েছে মায়ের কাছে কিছু উপায় যে নাও ভক্ত সন্তানের সেই কৃপা করবা ভক্তি শান্তি ধর মা তোমার স্তবে আমি সন্তুষ্ট নই মা আমার কাছে এই হেতাদৃষ্টি রয়েছে সেটাই দেখছি যতদিন থাকবে তোমার কাছে কোনো নাগগুল স্পর্শ করতে পারবে না মা সেটাই দেখছি খেলা আমার টিকার্থ করবো আমি তোমাকে এই গান করলাম টিকার্থ করে লেখা হয়ে গেছে গান করলে সেটাই দেখছি গান লেখব প্রদান করবো তবে তু বলো চরণ শুভ মস্ত শুভ মস্ত শুভ মস্ত
আমি পুজো করতে পারছি না, বাগান বাড়িতে বেড়াতে গেছি। না না, বেশি দেরি করলে চলবে না, এই ফাঁকে আমি মায়ের পুজোটা সেরে নিই। ও আসিল সোনের মাতা উনি জবাল শ্রেষ্ঠতা জগৎকার উনি প্রতিভা মনসা দেবী নমো নমঃ। ও আসিল সোনের মাতা উনি জবাল শ্রেষ্ঠতা জগৎকার উনি প্রতিভা মনসা দেবী নমো নমঃ। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হৃদয় দেখো মাগো মনসা মনুষা